আমার কিন্তু মনে হয় তুই একটু বললেই রুমি রাজি হবে। আর তাছাড়া ওর তো এখন টাকারও প্রয়োজন। আমি হিসাব করে দেখলাম যে লাখ 2-1 টাকার মতো লাগবে। তো আমার এফডি একটা ভাঙলে লাখ 1.5 পাবো, আর তুমি যদি 1050 জোগাড় করতে পারতে। আপু তুই কেন বুঝতে পারছিস না? রুমি ভাইয়ের বাবা মা ওনার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছেন। এখন যদি উনি বলে যে সে তোকে ভালোবাসে, তাহলে ওনার বিয়েটা ভেঙে যাবে। রুমি, আমি অফিসে যাচ্ছি। তোর বাবার কথাই তো ঠিক। আমি বলেছিলাম ওই শার্টটাতে তোকে বেশি মানাবে, আর তোর বাবা বলেছিল এই শার্টটা। এই শার্টটাতেই তো তোকে বেশি মানিয়েছে। আমার বাবা সবসময় ঠিক। মা, আমার কিন্তু অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। ঠিক আছে বাবা, দুপুরে সময় মতো খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে মা, খেয়ে নিব। মা দরজা লাগিয়ে দিও। ফি আমানিল্লাহ। ভাই, কাল তো গেলেন না, মায় বইন্ডারে মারছে। আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। ভাই আপনি বদলাই গেছেন, আমগো কথার মনেই করেন না। ভুলে গেছে, আজকে বিকেলে যাব। সত্যি? সত্যি। মায় কইছে বইন্ডারে ঢাকায় কামে পাড়া দিব। আপনি ছাড়া তো আমাকে কেউ নেই ভাই, আপনি আমগো সব। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা। হ্যাঁ মামুন বল। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এইলা না পা চা লন, একেরে মুখের মধ্যে লাইগা থাকবো। স্পেশাল মালাই চা। রতনে কিন্তু এই চা হকগুলোর লিগা বানায় না, আমি কইলে বানায়। লন লন লন। আপনি কি একটু কম কথা বলতে পারেন না? এটা আপনি কি কইলেন আপা? আমি বেশি কথা কই? সারা দিনে দুটা কথা কই কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই। বিশ্বাস না হয় তবু বাইরে জিগান। কি ভাই, আমি কথা কম কই না? হ্যাঁ, খুব কম বলিস। কথা কম কন আমি কার কাছ থেকে শিখছি জানেন? আমগো রুমি ভাইয়ের ঠিকা। ভাই তো পারলে কথাই কয় না। তয় ভাইয়ের নজর একখান একেরে নায়ক রুবেলের লাহান তাকানি। যার দিকে একবার তাকাইবো হে একেবারে শেষ। আমিও শিখছি কিন্তু ওই রকম তাকানি। দেখবেন আপা, এই দেখেন হইছে না আপা? অসহ্য। আমি গেলাম। এই আপু শোন। কি ব্যাপার বর্ষা, কেমন আছো? ভালো আছি ভাইয়া। এখানে আসলে যে আমাকে বলতে, আমি বাড়িতে চলে আসতাম। একটা কাজ ছিল ভাইয়া, বাড়িতে ঠিক। দরকারি কথা? দরকারি কথা তো দাঁড়িয়ে বলার কোনো দরকার নেই। বসো প্লিজ। তোমার আপুকেও বসতে বলো। আপু বস। অ্যাকচুয়ালি উনি কুকুর পছন্দ করলেও কুকুরের লেজ পছন্দ করে না। দেখলি? আচ্ছা ঠিক আছে, চল তোকে রতনের স্পেশাল মালাই চা খাইয়ে নিয়ে আসি।
বলো। আসলে ভাইয়া আমাদের একটা হেল্প। শোন, ওনার কোনো হেল্প লাগবে না আমার। এমন কিন্তু কথা ছিল না আপু, তুই এমন করবি জানলে আমি তোর সাথে আসতামই না। তুই কি চাস সেটা আগে ঠিক কর। তুই কি মাহমুদ ভাইকে? বুঝতে পেরেছি, তুই বাইরে গিয়ে ওয়েট কর, আমি সব বলছি। তোমার আপু যখন এখানে এসছে তখন আমি বুঝতে পারছি ম্যাটারটা খুবই সিরিয়াস। তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। ওকে দেখলেই আমার মেজাজ খারাপ হয়, গা জ্বলা একটা। এখন বর্ষা ওকে রাজি করাতে পারলেই হয়। কি এই কথাটা মুখে বললে কি হয়? হাসলে আপনাদের যেই সুন্দর দেখায় আপা। ওই যে আপনার ফ্রেন্ড কোথায়, নাম কি? তপু, তপু উনি কোথায়? না আর মালাই চা খাবো না। মুখে বলেন। রতনের দোকানের একটু ঠান্ডা খান, এমন স্পেশাল ঠান্ডা আপা, আপনি খাইলে আর আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক, আর কিছু বলতে হবে না, বুঝতে পেরেছি। ওটাও নিশ্চয়ই চাইলে আপনি ছাড়া দেবার মতো আর কেউ নেই, তাই না? জানি আসেন। বহেন। শশী, শশী, শশী দাঁড়াও। কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছ কেন? ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। কি? একটু আগে তপুর কাছে ফোন করেছিলাম। কি বলেছে? ভাইয়া কোনো ঝামেলা করেনি তো? মেঘ ক্লাবে গিয়েছে রুমির সাথে দেখা করতে। হ্যাঁ, চলো তো। আমাদের জন্য আপনি কাজটা করবেন না? তোমার আপুর সাথে এত বড় প্রতারণা? প্রতারণা না করেও তো এত বড় শাস্তি পেয়েছে না? পেয়েছি, কিন্তু চাচা এখন তার ভুলও বুঝতে পেরেছে। ওনার ভুল বুঝতে পেরে উনি আমাকে আবার চাকরিতে জয়েন করতে বলেছে। কিন্তু এখন তুমি যেটা করতে বলছো। আপুর দিকটা একবার চিন্তা করুন। যে মানুষটা কেউ ভালোবাসে না, পছন্দ পর্যন্ত করে না, তার সাথে হোক বাকিটা জীবন কিভাবে কাটাবে? শশীর অপছন্দের কারো হাতে কি ওকে তুলে দিতে দেবেন রুমি ভাই? আপু শুধু আব্বুর সামনে আপনার নামটা ব্যবহার করবে। আব্বু মাহমুদ ভাইয়ের সাথে ওর বিয়েটা ভেঙে দিলেই ও আব্বুকে সব খুলে বলবে। শুধুমাত্র কয়েকটা দিনের ব্যাপারই রুমি ভাই। কিন্তু আমি কেন? এই শহরে তো আরো অনেক ছেলে আছে। তা আছে, কিন্তু তাদের কাউকেই আব্বু আপনার মতো এত পছন্দ করে না। আপুর সাথে আপনার সম্পর্ক আছে জানলে আব্বু কখনোই মাহমুদ ভাইয়ের হাতে ওকে তুলে দেবে না। এটা হয় না বর্ষা। প্লিজ রুমি ভাই, প্লিজ। এত কাকুতি মিনতি করার কি আছে বর্ষা? আর এমনিতে ওইটা করে আমাদের উপর কোনো ফেভার করছে না। এটা ওর জন্য একটা চাকরির মতো। ওকে এই কাজ করার জন্য পুরো 1 লক্ষ টাকা দেওয়া হয়। এসব তুই কি বলছিস আপু? এখানে টাকা পয়সার কথা আসলো কোত্থেকে? কেন? আমি কি কাউকে দিয়ে এমনি এমনি কাজ করাবো না? হ্যাঁ, এখন যদি 1 লাখ টাকায় না হয় তাহলে বলুক, আমি না হয় আরো 50,000 টাকা বাড়িয়ে দেব। আপু এসব কথা এখন বাদ দে। বাদ দিতে হবে না, ওনাকে বলতে দাও। 1.5 লাখে রাজি না হলে উনি কি করবেন? 2 লাখ দিবেন? হ্যাঁ পারবো, দিতে পারবো না কেন? তবে ওটার জন্য আমাকে 2-1 মাস সময় দিতে হবে। তবে হ্যাঁ, 1 লক্ষ টাকা আমি এখনই নগদ দিতে পারবো। বর্ষা, আমি শশীকে যতটা স্নেহ করি ততটা স্নেহ আমি তোমাকেও করি। তাই তোমাকে বলছি, এই অহংকারী টাকার গাছটাকে এখান থেকে নিয়ে যাও। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই অহংকারী টাকার গাছ? আমি টাকার গাছ? হ্যাঁ, আসলে আপনি একটা টাকার গাছ। মানুষের আবেগ অনুভূতি বোঝার মতো মন আপনার নেই। থাকলে এখানে
টাকার গরম দেখাতে আসার আগে একবার হলো আপনি ভেবে দেখতেন আপনার বাবার চাকরি আমি কেন ছেড়েছিলাম। তুই আর একটা কথা বলবি না আপু, চল। আপনি একটা চল, আপনি এত সাহস কত বড়? ভালোবাসা কিনতে এসেছে, এই অহংকারীটার জন্য ওই ন্যাকাটাই ঠিক আছে। ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, তবুও মেয়েদের আর মায়ের মতামত ছাড়া ফাইনাল করতে যাচ্ছি। অত তাড়াহুড়োর কিছু নেই স্যার, দুপুরের মধ্যে ওদেরকে জানালে ওরা রাতের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে স্যার। আমার বাবা আপনাকে অনেক বিশ্বাস করেছে, আর আমার বাবার বিশ্বাসই আমার বিশ্বাস। আপনার বিশ্বাসের মর্যাদা আমি রাখতে পারিনি সাহেব, কিভাবে আপনার মুখোমুখি হব? বিপদে পড়েই তো এসেছিল, তা না হলে আজগর চাচার মতো লোকের মেয়েরা এখানে এভাবে আসবে এটা কি ভাবা যায়? তাই বলে টাকার গরম দেখাবে? মানছে আমার এখন টাকার প্রয়োজন আছে, কিন্তু তাই বলে তো নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাই যাই কোন ভাই, আমার মনটা কিন্তু খুব ভালো। তুই একদম কথা বলবি একদম। কি দরকার ছিল ওদেরকে এখানে নিয়ে আসার? কি দরকার ছিল? আমি কি করবো, বর্ষা আপা এমন ভাবে কইলো আপনার লগে নাকি দেখা করার দরকার আছে। ওদেরকে আপনি একটা ভালো রেস্টুরেন্টে বসে তারপর আমাকে ফোন করতে পারতেন না? মাথা তাহে নাই ভাই। তা কি করে আসবে? মাথা ভর্তি তো সব গোবর। আচ্ছা এখন তাহলে কি করবি? ওইসব চিন্তা বাদ, কিভাবে টাকার ব্যবস্থা করতে হবে সেটা চিন্তা কর। মাসুম ভাইয়ের কাজ তো আর করবি না? না। ও হ্যাঁ, তুই তো আমার কাছে টাকা পাস, আপাতত আমি তোকে 40,000 টাকার মতো ফেরত দিতে পারবো, চলবে? ওই টাকাটা আমি খালাম্মার চিকিৎসার জন্য তোকে দিয়েছিলাম, তবু ওই টাকাটা আমি ফেরত চাইবো তোর কাছ থেকে, তুই কি করে ভাবলি? কিন্তু এখন তো তোর টাকার দরকার রুমি। সেজন্য আপাতত আমাকে 1,000-5,000 টাকা ধার দিলে চলবে, পারবি? ঠিক আছে। আই এম সরি। এ কথা আমাকে না, রুমি ভাইকে বলার কথা ছিল। আচ্ছা কি করব বলতো, ওকে দেখলেই রাগে আমার গা জ্বলে যায়। এই কথা ওনার কাছে হেল্প চাইতে যাবার আগে মনে পড়েনি? আচ্ছা বললাম তো আমি সরি। এখন সরি না, কবুল বলার জন্য রেডি হ। শোন না বোন আমার, প্লিজ আরেকবার একটু কথা বলতে থাক ওর সাথে। এখন আমি যাব তোর জন্য আবার কথা বলতে? এখন আমি চাইলেও রুমি ভাই আমার সাথে কথা বলবে। এমন চেহারা করে লাভ নেই, আমি আর তোর সাথে নেই আপু। বর্ষা মেঘা বাবার কোন খেলা খেলছে কে জানে। শশী তুই এখানে? বাড়িতে কোনো সমস্যা হয়নি তো? না, এসেছিলাম একটা বান্ধবীর সাথে দেখা করতে, ভাবলাম এখান থেকে চলে যাই। তুই কোথায় যাচ্ছিস? বাড়িতে? তুই পাগল হয়েছিস? এখন যদি আমি বাড়িতে যাই তাহলে বাবা মার 1000টা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। আচ্ছা ভাইয়া, মেঘাপু কেন এসেছিল রে? মেঘ এসেছিল তুই কিভাবে জানবি?
বর্ষা বলেছে? হ্যাঁ। তাহলে তো নিশ্চয়ই এটাও বলেছে যে ও কেন এসেছিল? না, সেসব কিছু বলেনি। ইয়ে, ওরা অ্যাকচুয়ালি তপুর কাছে এসেছিল ওই অনুষ্ঠানে কি যেন লাগবে সেটা সাপ্লাই দিতে পারবে কিনা সেটা জানতে। তুই সত্যি বলছিস তো ভাইয়া? কি আজব, আমি মিথ্যা কেন বলবো? আচ্ছা শুন, আমার না একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, তুই বাসায় যা, আমি কাজ ছেড়ে বাসায় আসছি, ঠিক আছে? ঠিক আছে, যা। মেঘাপু কেন এসেছিল সেটা আমি ঠিকই জানবো ভাইয়া। ও যদি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে ওই ফুলটুল যেখানে যা সাজাবার ওটা ডেকোরেটর লোকজন সাজাবে। তোমরা শুধু খেয়াল রাখবে কেউ যেন কাজে কোনো প্রকার ফাঁকি না দেয়। কেউ যদি কাজে ফাঁকি দেয় সোজা এসে আমাকে বলবে, বুঝতে পেরেছো? আচ্ছা এখন তোমরা যাও যাও, কাজে লেগে যাও যাও। স্যার আমি নিজে সব তদারকি করব, আপনি কোনো টেনশন করবেন না। তোমার উপরে আমার সেই ভরসা আছে জব্বার। আমি বাইরে আছি, কোনো দরকার পড়লে আমাকে ডাক দেবেন স্যার। কি হয়েছে মা, তুমি ওরকম মুখ কালো করে রেখেছো কেন? তুই যে শেষ পর্যন্ত এই হিটলারটি করবি আমি ভাবতেও পারিনি। আমি কি করেছি মা? তুই 2 খাসিতে এত বড় একটা অনুষ্ঠান শেষ করছিস? আর মেয়ে তো তোর মেয়ে, ওর তো কেউ না। মা গরুর অর্ডার আমি কসাইখানায় দিয়েছি, তাও একটা না 3টে, খাসি 2টো ওখানে পাঠিয়ে দিয়েছি। ও মা, কসাইখানায় গেল? বাড়িতে করলে কি হতো? বাড়িতে করলে পরে 4-5টা নষ্ট হতো, আর এই গরু খাসি জবাই করা দেখলে বাচ্চারা ভয় পায়। তুমি চিন্তা করো না, মাংস ঠিকই প্যাকেট হয়ে বাসায় চলে আসবে। কি জানি বাবা, আগে তো সব বাড়িতেই হতো, আর সব প্যাকেট হয়ে গেছে। আচ্ছা, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, অথচ রুমি তো একবারও দেখলাম না। তুই ওকে আসতে বলিসনি? রুমি এখন আর আমার চাকরি করে না মা। আচ্ছা, এই অনুষ্ঠানে আসতে গেলে ওকে তোর অফিসে চাকরি করতে হবে কেন? অফিসে যা ঘটেছে সেটা তোর যা করার ছিল সেটা তুই করেছিস, আর রুমির যেটা ঠিক মনে হচ্ছে সেটা রুমি করেছে। তাই বলতে ওদের সাথে আমাদের কোনো শত্রুতা তৈরি হয়নি। রুমির বোন বর্ষার বন্ধু, বন্ধুর পরিবারকে দাওয়াত না দিলে হয়? নাজগার, কাজটা তুই মোটেও ভালো করিসনি। ভুল হয়ে গেছে মা। বর্ষা। জি আব্বু। শশীর বাবা মাকে কালকের অনুষ্ঠানের জন্য দাওয়াত করেছো? মানে আব্বু, আমি তো শুধু শশীকে। আচ্ছা, ওকে জিজ্ঞেস করছিস কেন আজগার? এটা তো তোর দায়িত্ব। কি এত ভাবছিস? যা, এক্ষুনি গিয়ে প্রিন্সিপাল সাহেবকে দাওয়াত করে আয়। ভালো মানুষের দোয়া না পেলে মেয়ে কি সুখী হবে জীবনে? তুমি চলো আমার সাথে। দেখেছো রুমির মা, তোমার ছেলের নাম রুমি রেখে আমরা ভুল করি। একজন সত্যিকারের মুক্তিযোদ্ধার মধ্যে ওর সাহস আর আত্মসম্মান বোধ। খেপবো না মা, তুমি বলো তো কি হয়েছে? মাহমুদের সাথে মেঘের বিয়েটা তুই ভেঙে দে বাবা। আপনি কি সত্যিই চান আমি চাচার কাছে গিয়ে বলি যে আপনার সাথে আমার সম্পর্ক আছে? জি, আসলে ওসব বলারও এখন আর কোনো সুযোগ নেই। যা কিছু বলার আমি সব বলে ফেলেছি।